সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ শেয়ার মার্কেটে এই বর্তমান সিচুয়েশনে সবাই বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে আতঙ্কিত, কারণ প্রচুর মানুষ এখান থেকে লস করছে। অনেক মানুষের 50% মেইন অ্যামাউন্ট থেকে নাই, অনেক মানুষের 60% নাই, অনেক মানুষের 70% নাই, অনেক মানুষের 80% নাই। এর কারণগুলো কী কী হতে পারে? মার্কেটকে আমি 100% দোষ দিতে পারি না, কারণ মার্কেট প্রতিটা শেয়ার মার্কেট একটা সিস্টেম মেনটেন করে চলে। তারা একটা রেজিস্ট্যান্ট, একটা সাপোর্ট মেনটেন করে চলে। সো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টের মাধ্যমে আমরা এখন যারা অনেক বেশি লসে আছি, আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে কার আসলে কোন ট্রেডে এখন সর্বোচ্চ লস আছে। সো এখানে অনেকগুলো নাম এখানে আমি পাইছি। ওই নামগুলা আমি সবগুলো অ্যানালাইসিস করব, সবগুলো শেয়ারের অ্যানালাইসিস করব। আশা করি আরও সবার কাজে লাগবে, যারা যারা এখন পর্যন্ত এই শেয়ারগুলো সবার আছে তারা সবারই কাজে লাগবে। সো ওকে, আমি ফার্স্টে যাচ্ছি। প্রথম নাম যেটা এসকে ট্রেন্ডস। সো আমি এখানে কপি করলাম, এই স্টকটা কপি করার পরে আমি আমার অ্যানালাইসিস টুলসে চলে যাচ্ছি। অ্যানালাইসিস টুলসে চলে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিচ্ছি যে বাংলাদেশ ইয়েস এসকে টুলস ইন্ডাস্ট্রি লিমিটেড। ওকে, সো ইয়েস এটা আমি এই শেয়ারের চার্টে চলে আসছি। শেয়ারের চার্টে চলে আসার পরে এখানে আমি কি দেখতে পারতেছি মার্কেট একটা স্ট্রং ডাউনফল। সো মার্কেটের স্ট্রং ডাউনফলটা আসলে কেন হয়েছে, এর আগে আমি আর একটা জিনিস দেখে আসি। বাংলাদেশ শেয়ার মার্কেটের যেই ইন্ডেক্সটা একটু দেখে আসি, তাহলে সবাই একটু ক্লিয়ার হবেন। আমি একটু ইন্ডেক্সটা দেখতে চাই, ইন্ডেক্সটাতে আসলে কি বলতেছে। যেমন DSEX। সো আমি ইন্ডেক্সটা দেখি। ইন্ডেক্সটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। আমি একটু মোটা করে দিই রেজিস্ট্যান্ট লেভেলটা। আমি একটু মোটা করে দিচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, আবার এই জায়গায় একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, এই জায়গায় একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, অ্যান্ড মার্কেটের এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। এখন মার্কেট আসলে কি, আমরা যখন ইন্ডেক্সটা দেখার পর আমরা ওভারঅল একটা মার্কেটের স্ট্রাকচার আমাদের আইডিয়া করতে পারি যে মার্কেটটা এখন কোন দিকে যেতে পারে। পুরো মার্কেটটা, যেহেতু মার্কেট ইন্ডেক্সটার উপর নির্ভর করে, পুরো মার্কেটটা একটা সামরিকভাবে চলে। সো এই জন্য আমরা আগে চিন্তা করতে পারি মার্কেট এখন কোন জায়গায় যেতে পারে। সো এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে এখানে হলো আপনার 15 ফেব্রুয়ারি মাসে 2024 সাল থেকে মার্কেট স্ট্রংলি ডাউন ট্রেন্ডে ছিল। ইন্ডেক্সটা স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পরে মার্কেটে কী হয়েছে এখানে দেখেন। মার্কেট কিন্তু আপনাদের সাথে কথা বলতেছে, কিন্তু আপনারা মার্কেটের সাথে কথা বলতে পারেন না। আপনারা যখন কেনার উচিত তখন কিনেন না, যখন কিনা উচিত না তখন কিনে ফেলেন। সো এখানে দেখেন মার্কেট যখন এই প্রিভিয়াস 2021 সালে সাপোর্ট ছিল, এটা 2021 সালের সাপোর্টে মার্কেট যখন এখানে স্ট্রং একটা বাই মুভমেন্ট সেল মুভমেন্টে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল, তখন মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়েছে। 2021 সালে যে সাপোর্টটা ছিল এখানে একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে দেখেন, এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে স্ট্রং ডাউনলোড ছিল, এখানে একটা সাপোর্ট নিয়েছে। এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আর পিছনে তাকায় নাই। মার্কেট একদম তার মতো করে একটা স্ট্রং মুভ দিয়ে দিছে, একটা বাই দিকে মুভ দিয়ে দিছে। সো এখানে কিন্তু মার্কেট কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে মার্কেটে কী হইতে পারে। দেখেন মার্কেট এই পর্যন্ত যে আবার একটা রিটেস্ট করতেছে, মার্কেটের রিটেস্ট এখান থেকে এই পর্যন্ত করতে পারে। আমি ইন্ডেক্সের কথা বলতেছি, ইন্ডেক্সটা এখানে দেখেন
মার্কেট এই পর্যন্ত, আমি এর আগে একটা ইন্ডেক্সের ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটা দেখে নেবেন। আমি যেভাবে বলেছিলাম ভিডিওতে মার্কেট ঠিক সেইভাবেই কাজ করতেছে 100%। সো এখানে আপনারা মার্কেট ওইভাবেই কাজ করবে। এখানে মার্কেট আসছে, আসার পরে এখানে আপনি দেখেন মার্কেটটা এইখানে এসে রিজেকশন খেয়ে মার্কেটটা একটা রিটেস্ট লেভেলে আসবে। মার্কেটটা হয়তো রিটেস্ট লেভেল এই পর্যন্ত আসতে পারে, বাট এখান থেকে আমাদের ফার্স্ট রিটেস্টটা ধরে নিতে পারি। সো এখান থেকে মার্কেটটা এই বাই মুভমেন্ট কিন্তু আবার শুরু করছে। সো এখানে একটা সামান্য একটা এখানে সাপোর্ট ক্রিয়েট করছে, মানে ডাবল বটন ক্রিয়েট করছে। এখন ডাবল বটন ক্রিয়েট করে মার্কেট কিন্তু এই লেভেলভাবে এইভাবে একটা জাম্প দিতে পারে, মার্কেট এইভাবে একটা মুভ দিতে পারে। হ্যাঁ, সো আমরা ইন্ডেক্সের থেকে বের হয়ে যাচ্ছি। ইন্ডেক্সের যে একটা অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আমি ওইটা আপনাদেরকে শেয়ার করলাম। এখন আসছি আমাদের এই শেয়ারগুলা। এসকে ট্রিমসে আসি। এক ভাই বলছিল এসকে ট্রিমে সে লসে আছে। সো এসকে ট্রিমে লসে থাকার কারণটা কি? এখানে দেখেন, এখানে আমি যদি চার্টে যাই, আমি এখানে উইকলি চার্টে গেলাম। এটা একটা উইকলি চার্ট। আমি উইকলি চার্টে আমি কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকবো। যেহেতু আমরা এখানে সবাই একটা লম্বা সময় ধরে একটা ট্রেডিং করি, এখানে আমরা কেউ শর্ট টাইম ট্রেডিং করি না, আমরা এখানে লম্বা টাইমে সবাই ট্রেডিং করি। সো আমরা এখানে সবাই চেষ্টা করব এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকার জন্য। এই যে দেখেন, আমি কিন্তু একটা রেজিস্ট্যান্স আঁকছি। এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এটা হলো 2021 সালের বাই ছিল, ডাউন ছিল। দেখেন ডাউন আসার পরে এইখান থেকে মার্কেটটা হালকা একটু উপরে গিয়ে আর টিকতে পারে না, মার্কেট ডাউনে চলে আসছে। সো আমি এখন সাময়িক কথাগুলো চিন্তা করি। মার্কেট কিন্তু আপনার মার্কেটটা কিন্তু আপনার 21 টাকা থেকে একদম 74 টাকাতে গিয়েছিল। 21 টাকাতে 74 টাকায় যাওয়ার পরে মার্কেটে কিন্তু এই যে ডাউনফল মানে ছিল, এখন পর্যন্ত স্টিল কন্টিনিউ ডাউন ট্রেন্ডই, মানে সে মুভ মানে ডাউন ট্রেন্ডই আছে। এখন আমার কথা হলো এখানে পুরো মার্কেটে ডাউন ট্রেন্ডে। এখানে এই যে আমি দাগটা দিয়েছি, এই দাগটা কিসের? দাগটা হলো আপনার এখানে প্রিভিয়াস যে সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে ওইখানে আগের যে সাপোর্ট লেভেল ছিল, এখানে সেটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। আগের যে সাপোর্ট লেভেলটা ছিল এখানে সেটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। তো এখানে রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাওয়া মানে মার্কেট প্রথমে ট্রাই করছে এখানে গিয়ে রেজিস্ট্যান্স লেভেল টাচ করতে পারে নাই, আবার টাচ করতে পারে নাই, কিন্তু দিন শেষে যখন টাচ করছে মার্কেট কিন্তু ডাউনফল শুরু হয়েছে। এখন দেখেন এখানে যারা 36 টাকাতে কিনছেন মানে বাই করছেন, তারা কিন্তু এখানে লসে আছেন। এখানে যারা 36 টাকাতে বাই করে ফেলছেন তারা কিন্তু এখানে লসে আছেন। এখানে তাদের লস কেউ আটকাতে পারবে না, কোনো মার্কেটই আটকাতে পারবে না। এই শেয়ার মার্কেটের মতো করে আপনাকে দেখতে হবে। এই মার্কেটের মতো করে আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি লস করে মার্কেটকে যদি 100% দোষ দিয়ে দেন, ওইটা ভুল হবে। এটা আমার ক্ষেত্রে আমার ধারণা থেকে আপনি এটা ভুল হবে। এখানে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা কিন্তু ডাউন সাইডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আপনি যদি এখান থেকে বাই করেন তাহলে কিন্তু আপনি লসে থাকবেন, লসে আছেন। আবার এখান থেকে যারা সেল করছে, 35 টাকা সেল করছে, তারা কিন্তু এখন যেহেতু আমাদের স্টক মার্কেটে সেল করার কোনো সুযোগ নাই, বাই সেল একসাথে করার সুযোগ নাই, আমি ভুলে বলে ফেলছি, এটা ইন্ডিয়ান মার্কেটে আছে অথবা আমাদের অন্য স্টক মার্কেটে থাকে, বাট বাংলাদেশের মার্কেটে সুযোগ নাই। তো এখন আমি কি করব? আমি যে এখান মার্কেট যে আমাকে এত লস দিচ্ছে, আমি এখানে যে আমি বাইগুলো করা ছিল, এখন আমি কি করব? এখন অনেক যারা করবে, মানে যারা আসলে মানে মানুষের কথা শুনে বাই সেল করে, নিজের কোনো জ্ঞান নাই, নিজের কোনো নলেজ নাই, তারা এগুলা মানে তাদের লস দিয়ে বেরিয়ে কিন্তু চলে আসছে। তো লস দিয়ে বেরিয়ে চলে আসার পরে কী হয়েছে, এইখানে একটু খেয়াল করেন, মানুষ কিন্তু বায়ার বেশি, এখানে সেলিং অল্প সেলিং। এখানে যারা মার্কেট মেকার তারা কিন্তু দুমায় বাই করে রাখতেছে, আর সেল করতেছে কারা? যারা এখানে বাই করছিল
ভয়ে পেনিকে সেল করে দিচ্ছে। জি, এখন দেখেন আমরা এখানে এখন আমাদের বাই করার সময়। কেন আমি বলবো এখানে বাই করার সময়? এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল, এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে ফেলছে, এই সাপোর্টটা কিন্তু ব্রেক অলরেডি করে ফেলছে। তো মার্কেট কিন্তু এখনও আরও ডাউন সাইডে যেতে পারে, মার্কেট কিন্তু আরও ডাউন সাইডে যেতে পারে। মার্কেট এখন যেহেতু আর কোনো এদিকে সাপোর্ট নাই, এখানে আসলে মার্কেট লাস্ট কোন জায়গায় পর্যন্ত থামে সেটা বলা যাচ্ছে না। তো আমি এই যে এসকে ড্রিমস যেই শেয়ারটা আছে, এখানে আপনাদেরকে কেউ নতুন করে বাই করতে আমি বলবো না, নতুন যারা বাই করতে চান তাদেরকে বলবো না। তবে এখন এটা বাই করার সময়, মার্কেট এটা বাই হতেই পারে, কারণ মার্কেটে বায়ার অনেক বেশি কিন্তু সেলার কম ছিল। সো যদি একটা শেয়ার নিয়ে অনেক বেশি ডিটেলসে কথা বলি তাহলে আমাদের অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই আমি একটু শর্ট করে বলতেছি যে আসলে মানে সম্পূর্ণ দোষ মার্কেটের না, আমাদের আসলে কিনা অথবা বিক্রি করার একটু আমাদের এখানে একটু প্রবলেম ছিল, যে আমরা একটু না জেনে সবাই পেনিকে বিক্রি করে ফেলি, পেনিকে সেল করে ফেলি। ওকে, আমি এখন যাব আর কে সিরামিকে। আর কে সিরামিক কী বলে দেখেন, আর কে সিরামিকে যদি আমি যাই, আর কে সিরামিক মার্কেটে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে ফেব্রুয়ারি 2024 থেকে। এখন চিন্তা করেন আমি একটা রেসিস্ট্যান্ট লাইন আঁকি, এখানে আমি এখানে একটা রেসিস্ট্যান্ট লাইন এঁকে তারপর আপনাদেরকে বুঝাচ্ছি যে সে মার্কেটটা আসলে এখন কি করতে চাচ্ছে। সো আর কে সিরামিক দেখেন এখানে একটু জিনিস খেয়াল করে, মার্কেট আর কে সিরামিক 2024 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে প্রাইস ছিল 40 টাকা। 40 থেকে এখন নামতে 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 25 টাকা 24 টাকায় চলে আসছে। এখন আমাদের কথা হলো একটা শেয়ার যখন 30 থেকে 40 টাকাতে গেল তখন আমরা কি করলাম, আমরা এই 40 টাকা দিয়ে আমরা প্রচুর শেয়ার কিনে ফেললাম, যেখানে আমাদের কিনা উচিত ছিল না, আমরা কিনে ফেললাম। কেনার পরে মার্কেট কিন্তু যারা এখানে কিনছে তারা কিন্তু প্রচুর লসে আছে, আবার যারা মনে করেন যারা এই লেভেলটাতে কিনে রাখছে, যারা 33 টাকাতে বাই করছে তারাও লসে আছে। সো মার্কেট কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে দেখেন মার্কেট কিন্তু স্ট্রং একটা ডাউন ট্রেন্ড। সো আমাদেরকে ডাউন ট্রেন্ড এন্ড আপ ট্রেন্ডটা বুঝতে হবে। মার্কেটে কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলার পরে মার্কেটটা কিন্তু এই যে সাপোর্টটা ভেঙে এইখানে যে একটা সাপোর্ট ছিল এখান থেকে মার্কেটটা আবার ব্যাক করা শুরু করে, এখান থেকে মার্কেটটা আবার একটা ব্যাক মানে মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করতেছে অলরেডি। সো আমরা যদি চিন্তা করি এখানে দেখেন মার্কেটটা কিন্তু অলরেডি একটা পসিবিলিটি ক্রিয়েট করে ফেলছে, মার্কেটটা কিন্তু আমার ধারণা যেটা এভাবে যেতে পারে, মার্কেটটা এভাবে কাজ করতে পারে। দেখেন চিন্তা করে দেখেন মার্কেটটা এভাবে কাজ করতে পারে। সো আর কে সিরামিক যাদের উপরে কিনা ছিল, যাদের এখন অ্যাভারেজ করে টাকা নাই, তারা ওয়েট করেন কয়দিন, আশা করি আপনারা কিছু কম লস হইলেও বেরিয়ে পারবেন। বাট এখন যে লসটা আছে এই লসে আপনারা বেরোয়েন না, কারণ আপনার সব টাকা চলে যাবে। আর যাদের টাকা আছে তারা এখন বাই করেন, তারা এই লেভেলে বাই করবেন, তারা হলো আপনার 27 টাকা লেভেলে বাই করবেন, আর লাস্ট বাই করবেন 25 টাকা লেভেলে, এর নিচে কোনো সময় বাই করবেন না। সো 27 টাকা আর 25 টাকা, প্রথম অ্যাভারেজ করবেন 27 টাকায়, পরে অ্যাভারেজ করবেন 25 টাকায়। তো আপনারা যদি এই দুইটা লেভেলে কিনতে পারেন এটা বেস্ট সুযোগ, বেস্ট সময়, এটা এই সুযোগটা হাতছাড়া করা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না। সো এখানে আমি যদি আরেকটা নাম যাই সিয়াপালে যদি আমি যাই, এখানে দেখেন আমি একটু শর্টকাটে বুক করতেছি, কারণ সবগুলো যদি আমি এত সময় দেই তাহলে আমি সময় কভার করতে পারবো না। বাংলাদেশ কই কি বানান ভুল হয়েছে, বানান যদি ভুল হয় তাহলে আমাকে বানানটা ঠিক করে নিতে হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, বানান ভুল ছিল। ওকে, সো এইটাতে আমরা কি করব দেখেন, সিএপ্রালে যেটা করব আমরা সিএপের মানে এটাকে বলা হয় সঙ্গে সিপি, যেটা করব
আমরা এখানেও দেখেন এই মার্কেটে কিন্তু একটু ডাউন ট্রেন্ড। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন কেউ বাই করবেন না। মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন কেউ বাই করবেন না, যখন আপ ট্রেন্ড থাকে তখন কেউ সেল করবেন না। সো এখানে দেখেন মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। সো এখানে আমরা যারা মনে করেন যে এখানে এই প্রাইসটা, আমি এত পিছনে যাচ্ছি না, এখানে হলো 2023 সালের কথা। 2023 সালে মার্কেটে যখন 2023 সালে রিজেক্ট খেয়ে 2023 সালের নভেম্বর মাসে মার্কেটটা প্রাইস ছিল 196 টাকা। 196 টাকা থেকে নামতে মার্কেটটা এখানে আসছে। এখানে আসার পরে 2023 সালে মার্কেট ডাউন হয়েছে। এখানে তো যারা এখানে বাই করছিল তারা একটা বড় অ্যামাউন্ট লস করছে। তো এখানে যারা এখানে আপনার 2024 সালে জানুয়ারি মাসে একটু বাই মুভমেন্টে যাওয়ার পরে যারা এখানে 126 টাকায় কিনছে তারা কিন্তু এখন হিউজ একটা লসে আছে। 126 টাকায় কিনছে তারা কিন্তু একটা হিউজ লস এখন আছে। সো এখানে দেখেন একটা জিনিস যেটা হইতে পারে, এখানে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে। এখানে মার্কেটে প্রিভিয়াস কোনো সাপোর্ট নাই। হ্যাঁ, ইয়েস প্রিভিয়াস একটা সাপোর্ট আছে। সো এখানে আমাদের কিন্তু যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে, সিএফআরআরই যেটা আমাদের করতে হবে, আমরা যারা কিনা 121-এ সেল বাই করছিলাম তারা যদি আমরা সেল না করে থাকি অলরেডি, আপনারা এখান থেকে অ্যাভারেজ করতে পারেন। এটা হলো লাস্ট সুযোগ আমাদের কিনার, আপনারা এখান থেকে কিনতে পারেন। আপনারা 42-এ ফার্স্ট অ্যাভারেজ করবেন, তারপরে সেকেন্ড অ্যাভারেজ করবেন 21-এ। সো 21 থেকে 23 মার্কেট লাস্ট তাদের সীমাবদ্ধতা। এর পরে মার্কেট আপ মুভমেন্ট করার সুযোগ, আপ মুভমেন্ট হবে যে এটা কনফার্ম। হয়তো সময় একটু বেশি লাগবে, বাট এখান থেকে আপনারা কেউ সেল করবেন না। এখান থেকে আপনারা যাদের আছে তারা সেল করবেন না। তারা যেহেতু ধৈর্য ধরছেন, তারা এখন একটু ধৈর্য ধরেন। তারা আশা করি সামনে একটা বড় মুভমেন্ট পাবেন, মার্কেট একটা বড় মুভমেন্ট আপনাদেরকে দিবে। সো মার্কেটটা এইভাবে যাবে। আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, এটা ভিডিওতে থাকবে, আপনারা জাস্ট এটা সেভ করে রাখেন যে মার্কেটটা এইভাবে কাজ করতে পারে। মার্কেটটা এইভাবেই কাজ করবে দুদিন আগে আর পরে, দুদিন আগের পরে মার্কেট দেখেন এখানে অনেক বাইং ছিল, তারপরে সেলিং আসছে। সো আপনারা যারা চিন্তা করতেছেন মার্কেট 44 টাকা থেকে মার্কেট 276 টাকায় গেছে, কেন ভাই একটা জিনিস এটা চিন্তা করেন না কেন আপনারা? 244 থেকে শুধু 49 কী বলে এটাকে, শুধু 20 টাকা থেকে যে আপনি একটা শেয়ার 323 টাকায় নিয়ে গেলেন, 20 টাকা থেকে একটা শেয়ার 320 টাকায় নিয়ে গেলেন, কিসের জন্য নিছেন? তো 20 টাকা থেকে যখন 300 টাকায় একটা শেয়ার যেতে পারছে, তার 300 টাকা থেকে 20 টাকায় এই শেয়ারটা আবার আসতেও পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমরা এখন আরেকটা শেয়ারে চলে যাই। এখন আরেকটা শেয়ারে অল্প অল্প করে বলতে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। ডোরেন পাওয়ারে যাই। সো এখন দেখেন সবগুলো মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলতেছে। এখানে আমি যদি একটু এখানে চিন্তা করি, মার্কেটটা এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, মার্কেটটা এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করছে, তারপরে এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করছে, আবার মার্কেট এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। সো এখানে চিন্তা করেন মার্কেটটা আপনারা কত ছিল? 23 টাকা ছিল। 23 টাকা থেকে মার্কেটটাকে কত নিয়েছেন? 83 টাকা নিয়েছেন। তার তিন গুণ, প্রায় 3 গুণ করছেন একটা শেয়ারকে। তো একটা শেয়ারকে যখন 3 গুণ আপনারা করছেন, তার এই শেয়ারটা এই 24 টাকা থেকে যখন 83 গেছে, আবার এই শেয়ারটা আবার 24 টাকা আসতেও পারে। সো এখন যেটা আছে, এখন যেই প্রাইসটা আছে, এখন কেনার সময়। যারা ধৈর্য ধরে বসে আছেন, সেল করেন না, তারা সেল করবেন না। তারা এখান থেকে যদি টাকা থাকে অ্যাভারেজ করেন, বাই করেন। আপনারা আসলে শেয়ার কিনা এবং বেচা এবং অ্যাভারেজ করা এই জিনিসগুলো জানেন না। 90% মানুষ আপনারা জানেন না। 90% মানুষ আপনারা জানেন না বিদায় আপনারা এমন জায়গায় শেয়ারগুলো কিনেন, কেনার পরে আর অ্যাভারেজও করতে পারেন না,
হুট করে সব একবারই কিনে ফেলেন, অ্যাভারেজ করার টাকা থাকে না, সিস্টেমলি আগানোরও টাকা থাকে না। এই জন্য আপনারা অনেক বেশি হতাশ হয়ে যান, লসে থাকেন। আপনারা তো জানেই না মার্কেটে আসলে কী হবে, মার্কেট স্ট্রাকচারটা কী বলতেছে, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী বলতেছে। এই জন্য আমরা এত বেশি প্যানিক হয়ে যাই, আমরা অন্যের কথা শুনে কখনো শেয়ার কিনবো না। দ্বিতীয়, আমি যেটা একটা শেয়ারে যাই, যেটা শামিত পাওয়ার, এইটাও সেম থিং। দেখেন এখানে আসলে প্রত্যেকটা মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলতেছে, প্রত্যেকটা মার্কেট। আপনার ইন্ডেক্স যখন ডাউন থাকবে তার মানে চিন্তা করতে হবে প্রতিটা মার্কেটই ডাউন থাকবে, প্রতিটা মার্কেটই ডাউন থাকবে। সো এখানে আমি আর পিছনে কোনো রেজিস্ট্যান্স দেখতেছি না, পিছনের যে রেজিস্ট্যান্সগুলো সাপোর্টগুলো ছিল সবগুলো ব্রেক করে ফেলছে অলরেডি। সো এইটার সম্পর্কে আমি এখন কিছু বলতে পারতেছি না। যেই শেয়ারটা আপনার প্রথম শুরু ছিল আপনার 23 টাকা থেকে 55 টাকা যাওয়ার পরে আবার কিন্তু এখন 17 টাকাতে চলে আসছে। তো 17 টাকাতে আসছে, আই হোপ এটা কেনার সময় আপনারা এখন যদি বাই করতে পারেন, যারা এখন বাই করতে পারবেন 2 দিন আগে আর পিছনে, তারা প্রফিট নিয়ে বেরোতে পারবেন। বাট এখানে যারা বাই করছেন তারা তো অবশ্যই লস করবেন, আবার এখানে যারা বাই করছেন তারা অবশ্যই লস করবেন। সো এটা নর্মাল, এটা নর্মাল। আপনাদের মার্কেট স্ট্রাকচারটা বুঝেন, আপনাদের মার্কেটে ঢোকার পর একটা স্ট্রাকচার চিন্তা করেন যে মার্কেট কখন বাই, আমার কখন সেল করা উচিত কিনা, বাই অ্যান্ড সেল কখন করব, কখন করব না, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। ওকে, আমি আরেকটাতে যাচ্ছি, কারণ অনেক সময় অলরেডি আমি সিএফ প্যারাল আমি বলে দিয়েছি। তুমি কোন কাশীনাথ? জি, আমি মোদি কাশীনাথ। যান ওইখানে গিয়ে ওই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ট্রেডিং করেন। ক্যাপিপিএল, ওকে, আমি এখন ক্যাপিপিএলে ট্রাই করতেছি। ক্যাপিপিএল আমি খুলনা প্রিন্টিংয়ে ট্রাই করতেছি, দেখা যাক খুলনা প্রিন্টিংয়ে কী অবস্থা। এই যে দেখেন মার্কেটটা, আমরা যে শুধু খালি মার্কেটকে দোষারোপ করি, এটা আমাদের আসলে উচিত না। কারণ আমাদের মার্কেট জানতে হবে। মার্কেট আমরা না জেনে, ভাইয়া একটা জিনিস হলো, আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করবো না জেনে, একজনে বলতেছে আমরা কিনে ফেলতেছি, স্টোরে বসে একজন বলতেছে এটা মার্কেটটা ভালো যাচ্ছে কিনে ফেলতেছি। ভাই স্টোরে ওদের লোক বসা থাকে, ওদের দালাল বসা থাকে, ওদের সাথে আপনারা ওদের কথা চিন্তা করে আপনারা বাই করতেছেন, সেল করতেছেন। এগুলো করলে ভাই আপনারা নিজেরা লস করবেন, এটা দুদিন পর মার্কেটে গালাগালি করবেন। একটা জিনিস চিন্তা করেন, একটা শেয়ার দেখেন, একটা শেয়ার 8 টাকা থেকে আপনারা নিয়ে গেছেন কত, 55 টাকা, মানে প্রায় 4-5 গুণ। 8 টাকা থেকে 55 টাকায় যখন শেয়ারটা নিয়ে গেছেন, ওই 8 টাকায় আবার আসতেও পারে। সো এখন আমার কথা হলো, মার্কেটটা এখন কেনার সময়, যারা উপরে কিনছেন, বেশি দামে কিনছেন, যাদের অ্যাভারেজ করার টাকা নাই, যদি পসিবল হয় টাকার ঢুকে অ্যাভারেজ করেন। এখন কেনার সময় আপনার 8 টাকার পর্যন্ত কেনার সময়, 8 টাকা 87 পয়সা বা 9 টাকা পর্যন্ত আপনাদের এখন কেনার টাইম। আপনারা এখন যদি কিনতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আগামী 6 মাসের ভিতরে এটা ডাবল হবে, আপনারা নিশ্চিত থাকেন। সো এখন এটা কেনার টাইম। আমি ক্যাপিপিএলের কথা বলবো, এখন এটা কেনার টাইম, এখন সেল করার টাইম না। সো ওকে, আমি এখন নেক্সটে চলে যাচ্ছি, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। জিপি, আচ্ছা জিপিতে আমি একটু শর্টকাটে দেখা দিচ্ছি। গ্রামীণ ফোন কোম্পানি, সরি আমি গ্রামীণ ফোন কোম্পানি আমেরিকারটা চলে গেছি, বাংলাদেশেরটা যাই। সো এখানে একটু খেয়াল করেন, আমাদের জিপি শেয়ারটা 223 টাকা ছিল, 223 টাকা থেকে আমরা জিপি শেয়ারটাকে নিয়ে গেছি 385 টাকা। 385 টাকাতে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের মার্কেট স্ট্রাকচারটা কী বলতেছে, এখন আমাদের মার্কেট স্ট্রাকচারটা আপ ট্রেন্ড বলতেছে। জিপি শেয়ারটা এখন আপ ট্রেন্ড আছে, বাট এখানে প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স, এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেখছেন, প্রিভিয়াস রেজিস্ট্যান্স কিন্তু এইটা। সো মার্কেট কিন্তু এখানে যাওয়ার পরে একটা কিন্তু বাধা আসছে, বাধা এসে কিন্তু মার্কেটটা কিন্তু আবার নিচের দিকে নামা শুরু করছে। তো মার্কেট, আমি যদি এখানে আপনাদেরকে একটা শর্টকাটে যদি একটা অ্যানালাইসিস আপনাদেরকে বলে দেই, যেটা হবে মার্কেটে, যেটা হইতে পারে মার্কেটে যেটা হইতে পারে, এটা আসলে আমার জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বলতেছি। এখানে আমি আপনাদেরকে 100% কোনো কিছু বলতেছি না, আপনাদেরকে 100% এটা যেটা আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কথা বলতেছি। আপনারা কিনবেন বা সেল করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো দায়, আমি জাস্ট এডুকেশন পারপাসে আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে দেখেন, এখানে মার্কেটটা যেটা হইতে পারে, মার্কেটটা কিন্তু এখানে এই পর্যন্ত আসতে পারে, মার্কেটটা জিপি মার্কেটটা এইভাবে থেকে, এখন মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেটে জিপি এইভাবে চলে আসবে, মার্কেটে জিপি এভাবে যাবে। মার্কেট জিপি শেয়ারটা 260 টাকা পর্যন্ত এখন প্রাথমিক অবস্থায় আসতে পারে।
তো এর থেকে বেশিও যদি ডাউন হয়, হয়ে যায়, তাহলে আপনার 222 টাকা পর্যন্ত আসতে পারে। সো আপনারা জিপি শেয়ারটা যাদের এই অনেক বেশি টাকা দিয়ে কিনা, তারা একটু সচেতন হবেন। তারা যদি পারেন এখান থেকে হয়তো সেল করে বেরিয়ে যেতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা। কারণ জিপি শেয়ারটা এখন সম্পূর্ণ মানে যে কোনো জায়গা থেকে, এই যে আমি সাপোর্টগুলো মানে অঙ্কন করলাম, এখান থেকে যে কোনো জায়গা থেকে মার্কেট আবার আপ দিকে মুভমেন্ট করতে পারে, এখান থেকে আপ দিকে মুভমেন্ট করতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে এখান থেকে আপ দিকে মুভ করতে পারে, আবার এখান থেকে এখানে নেমে আপ থেকে আপ মুভমেন্ট করতে পারে। যে কোনো একটা জায়গায় আসে তারপরে আপ দিকে মুভমেন্ট আবার শুরু হতে পারে। এই জন্য জিপি শেয়ারটা এখন যাদের কাছে আছে, তারা এই লেভেলটা যদি ক্রস করে ফেলে, আপনারা এখান থেকে চেষ্টা করবেন বেরিয়ে যাওয়ার। যদি বেশি লস থাকে, এখান থেকে কিছু কিনে অ্যাভারেজ করে ট্রাই করবেন। ট্রাই করে যখন অ্যাভারেজ একটা প্রাইস হবে, তখন সব শেয়ার থেকে বেরিয়ে যাবেন। কারণ জিপি শেয়ারটা মানে 222 টাকা পর্যন্ত নামার ক্ষমতা রাখে। জিপি শেয়ারটা 222 টাকা পর্যন্ত ক্ষমতায় রাখে জিপি। আচ্ছা, শুভ দাস, এই কমেন্ট আমি আর পড়তেছি না। আসলে একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে যারা হিন্দু তারাই সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ। এখানে দেখেন সবাই সবার স্টকগুলোর নাম লিখছে, আমি তাদেরকে হেল্প করে ট্রাই করতেছি। এখানে সে কমেন্টে কি করছে, আরে ভাই তোর বাংলাদেশে ভালো না লাগে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া গিয়ে তারপরে ইন্ডিয়ার স্টক মার্কেটে দাদার মানে গুমুত খায় ঠিক হয়। তুমি যে একটা লিমিট থাকে মার্কেটে বুঝবি না কোনো কিছু, তারপরে আইসা এই মানে মুখ খারাপ করবে। এখানে সবগুলো কত সুন্দর কমেন্ট, সবাই বলতেছে যে আমি এটা জানতে চাই, আর সে এখানে এসে কমেন্ট করে, মানে কত খারাপ একটা মানুষ। আসলে হিন্দুরাই অ্যাগ্রেসিভ বেশি। আমরা মুসলিম যারা ওদেরকে যতই ভালোবাসার চেষ্টা করি, তারা কখনোই ভালোবাসতে চায় না, আমাদেরকে তাদের নিজের দেশই মনে করে না। ওরা মানে কি আর কিছু বলতে চাচ্ছি না, ওইটা বাদ। তারপরে এস স্টিলে যাচ্ছি। স্টিলে এখনও আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তারপরে আসলে করার কিছু নাই। এতগুলা স্টক একবার দেখাইতে গেলে একটু সময় আসলে। স্টিল বাংলাদেশ, এখানে দেখেন স্টিলের কাজ মানে আসলে মার্কেটটা কীভাবে চলতেছে এখন। স্টিল আমি যদি স্টিল উইকলি চার্টে যাই, উইকলি চার্টে যাওয়ার পরে এখানে আমার একটা রেজিস্ট্যান্ট লেভেল, এখানে আমার একটা সাপোর্ট লেভেল, এই দুইটা মিলে একটা সাপোর্ট লেভেল হবে, এটা একটা সাপোর্ট লেভেল, এই দুইটা মিলে একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্ট লেভেল হবে। সো এখানে একটু চিন্তা করেন, এই 34 টাকা থেকে মার্কেট এখন নামতে কত আসছে, এখন প্রায় 9 টাকা 23 টাকা পর্যন্ত আছে। তো যারা আপনার 34 টাকা দিয়ে কিনা ছিল অথবা 25 টাকা কিনা ছিল, তারা আসলে কিছু করার নাই, তাদের কিনাটাই অনেক ভুল ছিল। কারণ এখানে কিনা উচিত ছিল না তাদের, কারণ এখানে আপনার মার্কেট এখান থেকে স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল যে কোনো সময় থেকে ডাউন হওয়ার পসিবিলিটি এখান থেকে থাকে। সো আপনারা যারা 17 টাকায় কিনছেন, তারাও এখন লসে আছেন। বাট এখন যারা 17 টাকায় কিনা ছিল, তারা এখন অ্যাভারেজ করতে পারেন, তারা 10 টাকা এখন কিনতে পারেন, কিনে অ্যাভারেজ করতে পারেন। তাদের অ্যাভারেজ প্রাইসটা কোন জায়গা থেকে হইতে পারে আমি আপনাদেরকে বলে দিই। 10 টাকা তাদের অ্যাভারেজ প্রাইস হতে পারে, 8 টাকা 54 পয়সা তাদের অ্যাভারেজ প্রাইস হতে পারে, 60 টাকা 31 পয়সা। মানে এখানে আপনার 3টা দামে অ্যাভারেজ করবেন। সো আপনাদের মানি ম্যানেজমেন্ট এরকমভাবেই করবেন যাতে আপনার অ্যাভারেজ করার জন্য টাকা থাকে। সো এখানে আপনারা প্রথমে অ্যাভারেজ করতে পারেন 10 টাকা, তারপরে করতে পারেন 8 টাকা, তারপরে করতে পারেন 60 টাকা। সো এই হলো আমাদের জাস্ট মানে আমার জাস্ট টেকনিক্যাল যে পয়েন্ট অফ ভিউ, ওইটা আমি চিন্তা করতেছি, আপনাদেরকে ওইটা জানানোর চেষ্টা করছি। এখানে মার্কেটটা এই লেভেলে হায়েস্ট আসতে পারে, এর নিচে নামার সম্ভাবনা অনেকই বেশি কম। সো তারপরে মার্কেটটা এভাবে একটা মুভমেন্ট করতে পারে। সো এই হলো অবস্থা। আমি এখন নেক্সটে চলে যাচ্ছি। ক্যাপিসিএল, সমিত পাওয়ার অলরেডি বলে দিছি ক্যাপিসিএল। আচ্ছা, ক্যাপিসিএলটা একটু দেখে ফেলি। ক্যাপিসিএল যারা আমি যদি বলি, এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, এটা হায়েস্ট লেভেল ছিল। তো ক্যাপিসিএল যেটা চিন্তা করেন, একটা ক্যাপিসিএল শেয়ারটা আপনার প্রায় 50 টাকা থেকে এক সময় 126 টাকাতে গেল।
তো 126 টাকা না 132 টাকাতে গেল, এবং 132 টাকা যাওয়ার পর থেকে মার্কেট কিন্তু ডাউনফল হওয়া শুরু হয়েছে। সো মার্কেট যখন ডাউনফল হওয়া শুরু হয়েছে, এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় যে যারা এখানে কিনছে তারা তো সব শেষ, তাদের সব হারায় ফেলছে, তাদেরকে বলার আর কিছু আমার এখানে নাই। যারা এখানে কিনছে, তারা যারা 49 টাকায় কিনছে, তারা এখন আর সেল করবেন না। আমি আপনাদের মানে জাস্ট একটা ধারণা দিচ্ছি, আপনারা এখান থেকে একটা অ্যাভারেজ করতে পারেন, যেমন এক্সাম্পল হিসাবে এখন আপনারা কিছু 39 টাকা কিনতে পারেন, কিছু 29 টাকা কিনতে পারেন। আমার মনে হয় যে এটা লাস্ট 29 টাকা অথবা এর নিচে নামার সম্ভাবনা খুবই কম। যদি আসলে নেমে যায়, আসলে এখানে আমার অ্যানালাইসিস বলতেছে পিছনে যেহেতু কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নেই, এখানে মার্কেট হয়তো যেতে পারে, আবার দেখা যাচ্ছে এখান থেকে মার্কেটে উপরে চলে যেতে পারে। মার্কেট ইন্ডেক্স যদি ভালো থাকে, দেখবেন এগুলো অটোমেটিক উপরে চলে যাচ্ছে। সবটাই ডিপেন্ড করে ইন্ডেক্সের উপরে। ইন্ডেক্স যদি আপ মুভমেন্টে থাকে, তাহলে দেখবেন এই যে দেখেন এখানে যে বাইংগুলো করছে, কারা করছে? যারা মার্কেট মেকার আছে তারা বাইং করছে, যখন সাধারণ পাবলিক ঢুকছে সেল করে বেরিয়ে গেছে, বাস শেষ। আপনারা যদি না বুঝেন জিনিসগুলো, তাহলে আসলে বোঝানো খুব কঠিন হয়ে যায়। সমিত পাওয়ার, ফরচুনটা আমি সময় অনেক হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। ফরচুনটা একটু দেখি, একটু দেখেন ফরচুনের কি অবস্থা। ফরচুনে নতুন এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল, এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা লেভেল। সো আমি আপনাদেরকে এটাই বলবো। তো দেখেন একটা শেয়ার যখন 12 টাকা থেকে যখন 123 টাকায় গেছে, তার মানে 10 থেকে 12 গুণ, মানে একটা শেয়ার থেকে 10 থেকে 12 গুণ যখন আপ হয়েছে, তখন এটা আবার যে কমতে পারবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা যারা এই ভুলগুলো করেন, যেমন এক্সাম্পল আপনারা কিনছেন 105 টাকায় কিনছেন, আপনারা ভুল করছেন 100%। 131 টাকায় কিনছেন, এটা ভুল করছেন। 136 টাকায় কিনছেন, ভুল করছেন। আবার কিনছেন 106 টাকা, এটা ভুল করছেন। আবার কিনছেন 62 টাকা, 83 টাকা, এটা ভুল করছেন। সো ওই যারা উপরে যারা কিনছেন তাদের ক্যাপিটালের কী অবস্থা আমার জানা নাই, বাট আমি আপনাদেরকে এটাই মানে আপনাদেরকে বলবো যে যারা 58 টাকায় কিনছে তারা আপনারা সেল করবেন না, তারা আপনারা মার্কেটের জন্য অপেক্ষা করেন। আপনারা যেটা করবেন, আপনারা এখন যে প্রাইসটা আছে এটা দিয়ে কিছু অ্যাভারেজ করবেন, আর 12 টাকা মানে 12 টাকায় গেলে কিছু অ্যাভারেজ করবেন, করে তারপরে ঘুমায় থাকেন। তারপরে দেখেন মার্কেট ইন্ডেক্স যখন আপ মুভমেন্টে থাকে, মার্কেট এভাবে সে যখন আপনার 126 টাকায় যখন সে 135 টাকা থেকে যখন ব্যাক আসছে, তার ক্ষমতা আছে যে 135 টাকাকে ব্রেক করার। সো আপনারা ধৈর্য ধরে এখানে আর কিছু অ্যাভারেজ করে বসে থাকতে পারেন। এটা জাস্ট আমার এডুকেশন পারপাস অ্যাডভাইস, নট এ ফিনান্সিয়াল অ্যাডভাইস। সো আপনারা এটা আপনারা জাস্ট মানার চেষ্টা করবেন। সো এখানে আমি আরেকটা এসপি কোনটা, এসপি আচ্ছা, আমি আমার এই স্টকটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অলরেডি 33 মিনিট হয়ে গেছে। আমি আর বড় করতে চাচ্ছি না। এক্সপি নিয়ে পরে লাগলে আমি আলাদা একটা ভিডিও দিব। সো আমার কথা হলো একটা, আপনারা অন্তত কোনো কিছু শেখার দরকার নাই, আপনারা ফান্ডামেন্টাল শেখার দরকার নেই। বাংলাদেশে ফান্ডামেন্টাল কাজ করে না, সব ভুয়া। আপনারা যেটা করবেন, আপনারা অন্তত টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখেন। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেখার পর টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী বলে, মার্কেট কখন বাই করতে বলে, কখন সেল করতে বলে, এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করেন, মাথায় রাখেন। আপনারা যারা 5-10 জনের কথা শুনে শেয়ারগুলো কিনেন, এই জিনিসগুলো থেকে দূরে থাকেন। আপনারা মার্কেটটা দেখে শেয়ার কেনার চেষ্টা করেন। ধন্যবাদ সবাই, আশা করি ভালো থাকবেন। ভিডিওতে কমেন্ট করবেন, কার কী সমস্যা জানাবেন, আমি নেক্সটে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।